ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিন্তু গাছের একটা পাতাও নড়ে না। আর ঈশ্বর চাইলে জীবনে সমস্ত কিছু সম্ভব। ঈশ্বর যদি না চায়, তুমি হাজার চাইলেও কিন্তু সেই জিনিস তোমার হবে না। তো এটা আমি আমার নিজের জীবন দিয়ে বুঝতে পেরেছি। নমস্কার বন্ধুরা, রিতার রোজ নামজার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা তোমরা দেখছো, এটা হচ্ছে পয়লা বৈশাখের আগের দিনের। কারণ পয়লা বৈশাখের দিন আমি কিন্তু কোনো ভিডিও সেভাবে শ্যুট করিনি। মনটা ভালোও লাগছিল না। চারিপাশের যে পরিস্থিতি চলছে, এত অশান্তি, এত হিংসা, মারামারি, এর মধ্যে আমার সত্যিই এমন যেন ডিপ্রেশনে চলে যাচ্ছি আমি। মনের দিক থেকে না কোনো রকম শান্তি পাচ্ছি না। টিভি খুললে এত রকম হিংসা চারিদিকে। আর তারপরে নিজের শরীরটাও ভালো নেই। তোমরা বেশ কিছুদিন ধরে জানো আমার হাতে প্রচণ্ড যন্ত্রণা। কাজকর্মগুলো করতেই পারছি না সংসারের। সংসারের নরমাল কাজকর্মগুলো যদি আমরা একজন মহিলা করতে না পারি, সেইগুলোর জন্য যদি স্বামীর মুখের দিকে তাকিয়ে থাকতে হয়, আর বাচ্চারা যদি ছোট ছোট হয়, সেই মহিলার মানসিক শান্তির অবস্থা কী হয় তোমরা বুঝতেই পারছো। তো ওই জন্যে কিন্তু পয়লা বৈশাখের দিন সেইভাবে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। কারণ ভিডিও শ্যুট করতে গেলেও কিন্তু হাতে অনেকটা আর কি কাজ থাকে। সেই জন্যেই হাতে যেহেতু চাপ দিতে পারছি না, যতটুকু কাজ না করলেই না ততটুকু করছি। আর তারপরে কিন্তু হাতের যন্ত্রণাটা কিন্তু আ শুরু হয়ে যাচ্ছে। মানে এই যে কাজ করছি দেখছো, হাতে কিন্তু চাপ লাগছে। আর তার জন্য কিন্তু একটু হালকা যন্ত্রণা শুরু হচ্ছে, আর সেটা কিন্তু ধীরে ধীরে অনেকটাই বাড়ছে। তো এই জন্যে কিন্তু সত্যি কথা বলতে পয়লা বৈশাখটা আমরা এভাবে কোনো কিছুই উদযাপন করলাম না। হ্যাঁ, মেয়েদের ড্রেস কেনা হয়েছিল না তা নয়, হয়েছিল। আর ওর পিসিরাও ওকে ড্রেস দিয়েছিল। বাবা যে ড্রেস কিনে দেয়নি তাও না। কিন্তু আমরা না সেভাবে কোনো কিছু উদযাপনই করতে পারলাম না। এত অশান্তি চারিদিকে, মারামারি, মানুষ গৃহহীন হয়ে যাচ্ছে, ঘরছাড়া হয়ে যাচ্ছে, মানুষ মানুষের বাড়ি-ঘর পুড়িয়ে দিচ্ছে। এত হিংসার মধ্যে আমার সত্যি না কোথা থেকে যেন মনের মধ্যে সেইরকম শান্তি পাচ্ছিলাম না। আর নিজের শরীরটাকেও সেইরকমভাবে সুস্থ ভাবতেও ভাবতে পারছিলাম না। কারণ হাতটা ওই যে যতই কাজ করতে যাচ্ছিলাম, ভাবছিলাম সুস্থ আছি, নিজেকে মনে জোর আনছিলাম, কিন্তু ওই যে শরীর যদি সাপোর্ট না করে না, কোনো জোরে কাজ হয় না। তো কাজ তো করতেই হবে। এই কাজগুলো তোমার দাদাকে দিয়ে আমি করে নিতে পারি না। সে বলে, তুমি এসব কাজ করার কী দরকার, উঠানটা থাকুক। কিন্তু উঠান যদি এরকম থাকে, বাড়ির বউ তার মন ভালো থাকে? থাকে না। তো এই যে ব্যথা শরীর নিয়েও কিন্তু কাজকর্মগুলো চালিয়ে নিচ্ছি। তো চলো জামাকাপড়গুলো ধুতে হবে এবার। খুব বেশি জামাকাপড় আজকে ধুইনি, এই যে এই কটা ধুতে হলো, এটুকু না ধুলে নয়। তো এদিকে দেখছি তোমার দাদা কিন্তু ওই যে রুটিগুলো সেঁকতে দিয়েছিলাম সেগুলো টোস্ট বানিয়েছে, আর আমার জন্য চা বানিয়ে নিয়েছে। আর আমি এখানে বসে পড়লাম মেয়েদের পাশে। ওরা টোস্ট খেয়ে নিয়েছে, ডিম টোস্ট খেয়েছে, আর আমি এখন ওদের পাশে চাও খাচ্ছি। একটু পড়াশোনার ওদের একটু নজর করছি। ওদের একটু পড়াশোনাটা আর কি বসিয়ে দিয়ে তারপর আমি যাবো রান্না বান্না করতে। আজ কিন্তু রান্না হচ্ছে, দেখো, এই যে তোমার দাদা আমাকে হেল্প করছে। তো আমি ঝিঙেটা কুচিয়ে দিয়েছি, তোমার দাদা এখানে এই যে ফোড়নটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবে, আর আমি কিন্তু বাকি সবজিটা কাটাকাটি করব। তো আজকে ভেবেছিলাম কচুর লতি করব। তোমার দাদা যেহেতু আমাকে রান্না একটু সাপোর্ট করে দিচ্ছে, মানে ওই যে ঝিঙেটা নাড়ানাড়ি করছে, তো আমি ভেবেছিলাম কচুরলতিটা করব। কিন্তু দেখলাম না, কচুরলতিটা না বাছতে গিয়ে না আমার দেরি হয়ে গেল। তো সেজন্য না কচুরলতিটা খানিকটা বাছার পরেও না আমি রেখে দিয়েছি, যে না, দেরি হয়ে যাবে এখানে রান্না করতে, এটা আমি পরে করব। তো ওই জন্য কচুরলতিটা রেখে দেবো এখন, দিয়ে আমি কিন্তু মাছের ঝোলটা করব। তো দেখো এখানে কিন্তু এই যে এইটুকু রেখে দিলাম, তারপরে কিন্তু আমি মাছের ঝোলটা করতে চলে গেছি। তো আলু ভাজিটি করে নিয়েছি এখানে, আর তারপরে কিন্তু মশলাটা রেডি করে নেব। আর তার মধ্যে কিন্তু আমি লাউয়ের খোসাটাও ভেজে নিয়েছি, লাউয়ের খোসাটা কুচিয়েও নিয়েছি। তো এই যে দেখো মশলাটা রেডি হয়ে গেছে, এখন আমি রান্না করব হচ্ছে মাছের ঝোল। আগের দিন যে মাছের ঝোলটা করেছিলাম, সত্যি কথা বলতে ওটা তোমাদের আর কি আমার মেয়েদের আর কি অতটাও ভালো লাগেনি। আসলে আজ করেছিলাম হচ্ছে কালো জিরে দিয়ে আর কি মাছের ঝোল। তো সেদিন কিন্তু ভালো লাগেনি বলে, তো আজকে কিন্তু আলু দিয়ে করছি মাছের ঝোল। তো দেখো এই যে বাসনপত্রগুলো সকালবেলা সব ধুয়ে টুয়ে নিয়েছি, রান্নাটা অনেকটা এগিয়ে নিয়ে এসেছি। প্রতিদিন ভাবছি যে মনে জোর আনবো, আমাকে তো সুস্থ থাকতেই হবে। সুস্থ না থাকলে সংসারের কাজকর্ম কতদিন আর একটা ছেলে মানুষকে দিয়ে কাজ করিয়ে নেওয়া যায়। তোমার দাদা 2-3 দিন বাসনপত্র ধুয়েছে, তবে ধুলে তো সে তো আমার মতো করে ধুতে পারে না, আর গুছিয়েও রাখতে পারে না। তো সেই জন্য আমাকে তো সে হাত দিতেই হয়। তো ওই জন্য ভাবলাম যে না, আমাকে যেটুকু কাজ করার করে নিতে হবে, তারপর রেস্ট করব। তো কাজকর্মগুলো সব গুছিয়ে টুছিয়ে নেবো, নিয়ে তারপর রেস্ট করব। হ্যাঁ, হাতে যন্ত্রণাটা আমার একদিনে সারবে না, তবে ধীরে ধীরে সারবে। এটাকে আমি মনকে বুঝিয়েছি যে ব্যথা করছে বলে সেটাকে তোমাকে ব্যথাটাকে এনজয় করলে চলবে না, ব্যথাটাকে ইগনোর করতে হবে। তাহলে আমি আমার সংসার কাজকর্মগুলো ঠিকঠাক করে করতে পারবো। তো দেখো আজকে কিন্তু বেশ ঝোল ঝোল করেছি। আগের দিনে ওই যে কালো জিরে দিয়ে লঙ্কা দিয়ে করেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে, মেয়েদের একদমই পছন্দ হয়নি। তো ওই জন্য আজকে করেছি মশলা দিয়ে বেশ কষা কষা করে আজকে করছি। এই যে রুই মাছটা বেশই ভালো ছিল, জানো তো, খুব ভালো ছিল। আর এখানে রান্নাঘরে মানে কি বলবো, কত কাজ। আমি জানলায় কবে থেকে ভাবছি একটা পর্দা দেবো, কিন্তু আমি সেটা দিতেই পারছি না। আর যতই হাতে চাপ লাগছে, কাজ করতে যাচ্ছি, আর
যন্ত্রণাটা বাড়ছে। তো এই জন্যে না কত কিছু করার, সংসারের কাজের কি শেষ আছে বলো? কত কাজ থাকে। ওদিকে আমার বাগানে কত রকম কাজ, নতুন নতুন বীজ বসাতে হবে, চারাগুলোকে রোপণ করতে হবে, রিপোর্টিং করতে হবে, আর আমি এখানে অসুস্থ হয়ে হাত ব্যথা করে বসে আছি। তো চলো যাই হোক, একটু শাক নিয়ে আসি। আমাদের প্রতিদিন তো জানো হয় তেতো, না হলে কোনো রকম না কোনো রকম শাক আমাদের খাওয়াই হয়। আর আজকে কিন্তু খাবো হেলেঞ্চে শাক। তো এখানে তোমার দাদা লাগিয়েছিল অনেকটা হেলেঞ্চে শাক। জল নেই বলে শাকগুলো একটু শক্ত শক্ত হচ্ছে বটে, তবে নিজের বাড়িতে বানিয়ে নেওয়া শাকের একটা মজাই আলাদা। এই যে দেখছো, কোনো রকম রাসায়নিক সার দেওয়া নেই, একটু শক্ত শক্ত হচ্ছে বটে, কারণ একটু এদের জলের দরকার, জলটা কম পাচ্ছে এরা, এখানে ট্যাপে আমাদের জলটা আসছে না। তো সেই জন্যে কিন্তু এখানে এরকম অবস্থা। তো চলো সবজির এখানটা থেকে খানিকটা শাক নিয়ে নিই। আর আজকে কিন্তু এখানটায় বেশ আর কি অনেকটা লম্বা লম্বা শাকগুলো হয়েছে, বেশ খানিকটা বড় হয়েছে। তো এখানে দেখো নীলকণ্ঠ গাছগুলো না একদম ছড়িয়ে গেছে, এদের একটু সুন্দর করে আর কি ম্যানেজ করে দেওয়ার দরকার, সেগুলো আমি করতে পারছি না। মানে হাতে ব্যথা থাকলে আর কোন কাজটা হয় বলো? তো দেখো এখানে শাকগুলো বেশ কয়েকটা যেগুলো ডগা লম্বা লম্বা হয়েছিল সবগুলো তুলে নেব। আর এই কটা কিন্তু আমি এখন রান্না করবো। তো চলো ঘরে যাই। এখানে দেখো আমার কিন্তু তরকারিটাকে আমি বসিয়ে রেখে এসেছিলাম। আর এখন দেখো উঠান টুঠানগুলো এই যে ঝাড় দিয়ে নিয়েছি, কী যে যন্ত্রণা হাত, এসে তোমাদের আর কী বলবো। বাড়ির বউ অসুস্থ থাকলে কি হবে, তাকে তো সমস্ত কাজ করতেই হবে, তাই না? তো আমি যে মানে খুব কষ্ট, মানসিকভাবে এই যেন কষ্ট পাই একদমই না। একটু হাতে ব্যথা করছে, তবে আমি আমার সংসারের কাজকর্মগুলো করতে অনেক শান্তি অনুভব করি। তোমার দাদা কিন্তু বলে যে একজন কাজের মানুষকে নাও, কিন্তু আমি জানি ওই টাকাটা থাকলে আমার মেয়েদের অন্য একটা কাজে হেল্প হবে, ওই মেয়েদের অন্য একটা প্রয়োজনে আমি তাদেরকে টাকাটা লাগাতে পারবো। তো যেহেতু করে নিতে পারছি, অসুবিধা হচ্ছে না, ব্যথা আমার আছে, 2-4 দিন হয়তো ঠিক ঠিক হয়েও যাবে। কিন্তু বাইরের একটা মানুষকে ঘরে ঢোকালে কতটা অস্বস্তিকর, তাদের কাজকর্ম পছন্দ হয় না, তখন প্রচণ্ড মানসিক অস্থিরতা কাজ করে। আর আমি মানুষকে খুব বেশি বলতেও পারি না। তো দেখো মাছের ঝোলটা হয়ে যাওয়ার পর এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে। তো 11টার বেশি বাজে। এখন আমি কিন্তু এই বানিয়ে নেব উচ্ছের, এই যে উচ্ছে না, হেলেঞ্চে শাকের তরকারিটা। উচ্ছে গাছে উচ্ছে আছে, তো ওইটা তোমার দাদাকে দিয়ে পাড়াতে হবে, ওই জন্য আজকে রান্না করা হলো না। তো দেখো এখানে কিন্তু কাঁচা লঙ্কা আর একটু রসুন ফোড়ন দিয়ে, জিরে দিয়ে আমি কিন্তু ওই যে হেলেঞ্চে শাকটাকে মাছ দিয়ে করব। তো এক টুকরো মাছ রেখে দিয়েছি, ওই যে তোমাদের দাদা আর আমি খাবো, ঝোলের থেকে এক পিস হাফ হাফ করে, আর আরেকটা পিস দিয়ে আমরা কিন্তু এভাবে হেলেঞ্চে শাক করে খাবো। তো আমি কিন্তু প্রতিনিয়ত কিন্তু সব কিছু হিসাব করে করে করি। এমন না তোমাদের দাদা 2.5 কেজি মাছ এনেছে মানে আমি 2.5 কেজি মাছই খেয়ে নেব। আমি এইগুলো করি না। আমি চেষ্টা করি সব মানে সব কিছুকে একটা হিসাব করে, মানে কি বলবো, যেটুকু না করলে হয় সেটুকু করতে। মানে হিসাব করে যদি না চলি, তাহলে আমাদের মতো সাধারণ ফ্যামিলিতে কিন্তু ওই একদিন খাওয়ার পর কিন্তু সারা সপ্তাহ আবার ওই নিরামিষকে কাটাতে হবে। আর আমার মেয়েরা যেহেতু নিরামিষ খেতে পারে না, তো এই জন্যে সবসময় চেষ্টা করি ওদের জন্য, ওদের পিসগুলো একটু বড় বড় করি আর আমাদের পিসগুলো ছোটো ছোটো করি। সেটার থেকে আমরা আরেক পিস দিয়ে একটু শাক পাতা খাই আর কি। মানে তোমার দাদা শাক পাতা খেতে ভালোবাসে বলে ওই যে আমাকে আরেক পিস মাছ দিয়ে শাক পাতা করতে হয়। হ্যাঁ, কখনো কখনো যদি ছোটো মাছ আনে তখন তো করি, কিন্তু বড় মাছের টুকরোগুলো আমরা এভাবেই কিন্তু খাই। মানে আমরা তিন তিন পিস করে দিয়ে ঝোল করি আর এক পিস দিয়ে আমরা শাক পাতা রান্না করে খাই। তো এইভাবে করলে যে আমার কি বলবো, সেভিংস হয়, এটা তো সত্যি কথা। কিছু না কিছু তো, কিছুটা মাছ হলেও সেভিংস হয়। তো সেই জিনিসটা আমরা আরেকবার রান্না করতে পারি, এইভাবে কিন্তু আমাদের সাধারণ ফ্যামিলিতে আমাদের চলতে হয়। তো দেখো এখানে কিন্তু আমার এই যে কচুলতিগুলো বাছা হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে মেয়েরা একটু খেলা করছিল, আর আমি কিন্তু এখানে ঘরে বসে বসে এই কাজগুলো করে নিলাম। দুপুরবেলায় গরমের মধ্যে তো বাইরে যেতে ইচ্ছে করছে না, তো আস্তে আস্তে এই কাজগুলো করে নিলাম। এখন এগুলো রেখে দেবো, আর কালকে সকালে কিন্তু এগুলো রান্না করব। কচুর লতি খেতে খুবই ভালো লাগে, কিন্তু বাছতে সত্যি একটু টাইম দিতে হয়। আর এই সরু সরু লতিগুলো সত্যিই খেতে বেশি ভালো লাগে, মোটা মোটাগুলো না আমরা একদম টেস্ট পাই না। তো চলো যাই হোক, এখন দুপুরবেলা বসে আর মেয়েদেরকে আবার স্নান টান করিয়ে দিয়েছি, আর ওদেরকে একটু পড়াতে নিয়েও বসেছি আবার। যেহেতু স্কুল খুললে আবার হোমওয়ার্ক দিয়েছে, সেগুলো করতে হবে। তো এখন এই যে দেখছো পুরোনো একটা হেয়ার ব্যান্ড ছিল পরে, এইটাকে আমি একটুখানি এই যে বাড়িতে এইরকম একটা মেয়ের জামার একটা টুকরো কাপড় ছিল, সেটা দিয়ে কিন্তু একটা সুন্দর করে সাজিয়ে একটা নতুন করে একটা হেয়ার ব্যান্ডের আর কি লুক দেবো। তো এভাবে করলে কিন্তু আমার এই ফেলে রাখা হেয়ার ব্যান্ডটা কিন্তু মেয়ে তখন ব্যবহার করবে, এখন কিন্তু ব্যবহার করতে চাইছে না। তো দেখো সুন্দর করে এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে এবার আমি কিন্তু মুড়ে নিয়ে সেলাই করে দিচ্ছি। দেখো হেয়ার ব্যান্ডটা কত সুন্দর লাগছে, মনে হচ্ছে না একদম নতুন?
তো পয়লা বৈশাখে মেয়েকে কী দেবো, ওদের বাবা তো জামা কিনে দিয়েছিল, সেগুলো রয়েছে এক সেট করে। আবার কালকে ওর ছোটো পিসিও ড্রেস দিয়ে পাঠিয়েছে এক সেট। আর আমি ভাবলাম তাহলে আমি কী দেবো, আমি একটা হেয়ার ব্যান্ড কিনে দিই, বানিয়ে দিই আর কি ভাবলাম পুরোনো হেয়ার ব্যান্ডটাকে আমি একটু নতুন লুক দিয়ে দিই, তাহলে ও পছন্দ করবে। তো দেখো মেয়েকে এরকম করে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে দিয়ে তারপর আমি সুতো দিয়ে এরকম করে আটকে দিয়েছি, ভালো করে আটকে দিয়েছি যাতে এটা খুলে না যায়। তো তারপরে কিন্তু দেখলাম যে বাহ, বেশ সুন্দর দেখতে লাগছে। আর মেয়ে তো বসে আছে কখন পরবো করছে। তো দেখো এই যে এবার এই যে কাঁচি দিয়ে যে এক্সট্রা সুতো আর কাপড়গুলো সেইগুলোকেও কাটছি। হাতে ব্যথা থাকলে কোন কাজটা করব, ওদিকে বড় মেয়ে বলছে মা তুমি আমাকে কী বানিয়ে দেবে। তারপর ভাবছিলাম যে ওকে কী দেওয়া যায়, ও তো আর চুলে হেয়ার ব্যান্ড ক্লিপ এগুলো পরতে পছন্দ করে না, তাহলে ওকে আমি কী দেবো। তো ভাবতে ভাবতে তারপরে ভাবলাম যে বাড়িতে এক কাপড় আছে সাদা, যেটা কিনা তোমাদের দাদার ওই আন্ডারওয়্যার বলতে পারো, হয়তো শুনতে তোমাদের খারাপ লাগতে পারে। আন্ডারওয়্যারটা সুতির পুরো, তো ভাবলাম ওইটা তো ও পরবে না, ও একবার পরেছিল পুজোর সময়। তো সেই জন্যে ভাবলাম তাহলে ওইটা দিয়ে আমি ওকে একটা কেটে সুন্দর করে একটা রুমাল বানিয়ে দেবো, সাদা রঙের রুমাল, আর সেটাতে রঙিন সুতোর কাজ করে দেবো। তো তারপরে কালকে সেটা বানিয়েছি পয়লা বৈশাখের দিন, কাজকর্ম করে টোরে নিয়ে রান্নাবান্নার পর। কালকে যেহেতু তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করিনি, কালকের মানে পয়লা বৈশাখের দিন, কারণ তার আগের দিনে ভিডিওটা আমি এডিটই করিনি, আমার ভালোই লাগছিল না কেন জানি না, প্রচণ্ড মনটা খারাপ লাগছিল। তো ওই জন্যে রান্নাবান্না করার পর খেয়ে দিয়ে তারপরে কিন্তু বসেছিলাম হাতের কাজ নিয়ে। এই সুতোর কাজগুলো করতে আমার এত ভালো লাগে। আমি বিয়ের আগে প্রচুর করতাম, আর এখন তো বিয়ের পর তারপরেও করেছি, কিন্তু বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পর, ওরা বড় হয়ে যাওয়ার পর, ওদের জন্য পেছনে দৌড়াতে দৌড়াতে না সংসারে আরও কত রকম কাজ বেড়েছে। বাচ্চারা বড় হলে কত রকম কাজ বাড়ে না, ওদের পড়াশোনা, হোমওয়ার্ক, এইগুলো করতে করতে না এখন আর এই সেলাই ফোড়াইয়ের কাজগুলো করতে পারি না। তো কালকের দিনটা বসেছিলাম অনেকটা সময় পেয়ে একটা সুন্দর রুমাল বানিয়েছি। মেয়ে আজকে সেইটা স্কুলে নিয়ে গেছে, বাড়িতে আসলে তোমাদের অবশ্যই শেয়ার করব। তো দেখো এখানে সেলাই করে নিচ্ছি, আর আমার সাদা সুতোটা নেই বলে আমি নীল সুতোটা দিয়ে কিন্তু কাজটা চালিয়ে নিচ্ছি। আমার যখন না সেলাই টেলাই বা কোনো কিছু করতে খুব উৎসাহ হয়, তখন আমি যে কালারের সুতো পাই সেটা দিয়েই কাজ চালিয়ে নিই। দেখো এই যে কেটে কুটে নিয়েছি, এবার তোমাদেরকে একটু পরে দেখাবো আমি কেমন লাগছে দেখতে। তো তোমরা তখন কিন্তু বুঝবে যে হ্যাঁ, এটা কিন্তু খুব একটা খারাপ জিনিস হয়নি। তো আসল কথা কী জানো, বাড়িতে অনেক কিছু আমাদের থাকে যেগুলো আমরা হঠাৎ করে না টান মেরে ছুঁড়ে ফেলে দিই, কারণ এখন মানুষ কত কিছু পেয়ে যায়। সেই জন্যে না এইসব জিনিসগুলো আর রিইউজ করতে চায় না, কিন্তু রিইউজ করে কত সুন্দর তৈরি হয়ে গেছে তোমরা দেখো। তো মেয়ে এখানে ভীষণ খুশি, আমি দিয়েছিলাম মাথায়, আর ও কিন্তু কেড়ে নিল আমার কাছ থেকে, ওর খুব পছন্দ হয়েছে এটা। তা আমি বললাম তোর ভালো লেগেছে পয়লা বৈশাখের গিফট? তো বলছে হ্যাঁ মা, খুব পছন্দ হয়েছে। তো দেখো কত উৎসাহ, ছাদে খেলছিল, বাবা ছাদে একটু কাজ করছে ওদের, আমার বাগানেই কাজ করে দিচ্ছে। আর এই দেখো মেয়ে কত খুশি হয়েছে। আমি বললাম কী রে তোর ভালো লেগেছে তো, কেমন লাগছে? তা বলে হ্যাঁ মা, আমার ভীষণ ভালো লেগেছে, আমার কত খুশি আমি। তো মেয়ের এই হাসি হাসি মুখটা দেখে তো আমার মনটা ভরে গেল। ব্যথা হাতে এই যে সেলাইটা করেছি, করে এই যে এক গাল দেখো হাসি মুখ দেখে আমার সত্যি মনটা অনেক ভরে হয়ে গেল। মেয়ে খুবই খুশি, খুবই আনন্দ পেয়েছে। তো এবার বড় মেয়ের ড্রেস মানে কী জন্য কী বানিয়েছি কালকে